কম সময়ের মধ্যে জ্ঞান সঞ্চয় করতে চাও, মানে শর্ট স্প্যান অফ কন্টেন্ট কনজিউম করতে চাও, সো ওয়েলকাম টু ডিডি স্কিলস বাংলা। পুরো কন্টেন্টটা দেখার জন্য স্টার্টআপ বাংলা মানে ডিপ ডাউন শো যেটা মেইন চ্যানেল, সেখানে ডেফিনেটলি চেক করতে পারো। বাট ফর নাও এনজয় দিস ক্লিপ। হোয়াট অ্যাবাউট সুবর্ণ? মানে আমরা যদি সুবর্ণকের ব্যাপারটা আমরা দেখি, আমার তো মনে হয় মানে অবশ্যই ঠিক আছে, উনি পরপুরুষকে এসে চেয়েছেন চলো আমাকে বিয়ে করা বা কিছু, বাট তাতে ফল্টটা কোথায় যদি আমি গ্রে পার্সপেক্টিভ থেকে দিতাম? না, এবার দেখো, খুব আমি তাকে ফল্ট হিসেবে দেখব কেন? আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে যে আমি কিন্তু জাজমেন্টাল হব না। এবার কি হচ্ছে, এবার সেখানে অনেকগুলো অ্যাকশনস রয়েছে। আমরা দেখছি যে শূর্পণখা রাবণের বোন। অনেকে বলে শূর্পণখা ওই যে পঞ্চবটী যে এলাকাটা, ওই এলাকাটা রাবণেরই এক মানে রাজ সাম্রাজ্যের একটি অংশ ছিল এবং সেটার দায়িত্বে নাকি শূর্পণখা ছিল। এবং এরকমই কিছু কিছু জায়গায় কেউ বলছে, এবং ও ওখানকার একজন ট্রাইবাল মোমান যে ওই পুরো অধিকারটা করে রয়েছে, এরকমও অনেক ভার্সন আছে। তো আমি সেটাও চাচ্ছি না। আমি বলছি শূর্পণখার সঙ্গে সীতার দেখা, রাম লক্ষ্মণের দেখা, শূর্পণখা অ্যাপ্রোচেস দিস টু মেন, একটা সেক্সুয়াল অ্যাপ্রোচ, একটা, অ্যান্ড শি ইজ ডেফিনেটলি শোয়িং হার ডিজায়ার আনঅ্যাবাশেডলি, কোনো লজ্জা সরম কিছু নেই। তার যে ডিজায়ার, শি ডিজায়ার্স দ্যাট। এই যে একটা বোল্ড পার্সোনালিটি, এই বোল্ড পার্সোনালিটিটা ডেফিনেটলি আজকালকার যারা মানে বলবো যে মডার্ন পোস্ট মডার্ন মহিলারা, তাদের আরও বেশি ভালো লাগে যে শি কুড এক্সপ্রেস হার ফিলিংসটা না কিনা। এটা আমি যদি যদি গল্প হিসেবে যদি দেখি, তাহলে দেখব যে এটা হচ্ছে সীতা আর তার অ্যান্টাই সীতা, যেটা মানে তার অল্টার ইগো যদি দেখি, ইজ লাইক শূর্পণখা এত বোল্ড, এত অ্যাগ্রেসিভ, এত ভায়োলেন্ট। সীতা ততই সাবমিসিভ, ততই কাইন্ড অফ শি ইজ লাইক obedient, she is docile, she is so very calm, মানে টোটালি দুটো অপোজিট। এবার এই দুটো মিলিয়ে একটা মানুষ, সীতা শূর্পণখা মিলিয়ে একটা মানুষ হতেই পারে, মানে দুটো চরিত্রের মিলন নিয়ে একটা মানুষ হতেই পারে, সেইভাবে দেখে। এবার এই যে তার সেখানে যদি সে রাম আর লক্ষ্মণ যদি তাকে না পছন্দ করে, এবং তুমি যদি তাকে ইউ ফোর্স ইউর সেলফ আপন দেম, সেখানে যদি তারা রিয়্যাক্ট করে, দ্যাট ইজ অলসো ভেরি র্যাশনাল। তুমি 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 ইউ ফিল ডিজায়ারাস, ঠিক আছে, আই এম নট সেইং দ্যাট ডোন্ট কাইন্ড অফ শো ইউর ডিজায়ার, বাট দ্যাট ডাজন্ট মিন দ্যাট আই শুড রেসপন্ড টু ইট, তাই না? তোমার আমাকে ভালো লাগতেই পারে, কিন্তু সেই ভালো লাগাতে আমাকেও রেসপন্ড করে তোমাকে ভালো লাগাতে হবে, এবং ওর সঙ্গে আমার চলে যেতে হবে। আমার তাহলে ইন্ডিপেন্ডেন্সটা কোথায়? তাহলে সেটাও গেল। তাহলে সেখানে যদি শূর্পণখার সঙ্গে যদি, তবে ফিজিক্যাল হিউমিলিয়েশনটা, ওই যে নাকটা কেটে দেওয়া, ওটা হয়তো সিম্বলিক হতে পারে, হয়তো ফিজিক্যালি না কেটে, হয়তো না বলাটাই, আমরা নাক কাটা বিষয়টা কী করে, এটা লজ্জার বিষয় একদম। তাহলে সেই লজ্জাটা তো নাক কেটে গেল, নাক কেটেও ফিজিক্যালি নাক কাটলো না, লজ্জার বিষয়। তাহলে এই যে একটা অ্যাপ্রোচ করলো, অ্যাপ্রোচটাকে রিফিউজ করলো, এটা তো শূর্পণখার জন্য খুব হিউমিলিয়েটিং, খুব পেইনফুল, খুবই ডিভাস্টেটিং। তাহলে সেই পেনটাই হয়তো নাক কাটার সিম্বলিক জায়গা থেকে হতে পারে, কারণ দের ইজ সো মাচ অফ সিম্বলিজম ইন রামায়ণ অলসো, হতে পারে। আর ফিজিক্যালি নাক কেটে দিলেও ওরা তো ছিল, দেখা যাচ্ছে যে যারা এই রাবণ কুলে যারা রয়েছে, মারিচ, শূর্পণখা, তারা তো বিভিন্ন ফর্মে চেঞ্জ করতে পারে। তাহলে নাকটা কেটে দিলে অন্য নাক তো লাগিয়েও নিতে পারে, মানে 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 তার মেজর কোনো প্রবলেম তো হয়নি, কারণ তারা তো অনেক সময় শিফট করছে, তারাও তো করছে, করছে না, মারিচ ফরিন হয়ে যাচ্ছে। তাহলে এটা কেন? আবার তারপরে দেখা যাচ্ছে যে শূর্পণখা সুন্দরী, প্রথমে সুন্দর একটা জায়গায় আছে যে প্রথমে সুন্দরী সেজে লিওর করছে, তারপর রাক্ষসী হয়ে যাচ্ছে, এরকম আছে। তার মানে চেঞ্জ করছে তার ফর্মটা। তাহলে যদি ফর্মটা চেঞ্জ করে যদি নাকটা কেটে থেকে আবার একটা
ওই নাকটার উপরে আরেকটা নাক বা অন্যরকম রূপ বা অন্যরকম কিছু কেন নিতে পারবে না? সেটা খুব পেইনফুল হয়তো নাও হতে পারে। পুরো ব্যাপারটাই হয়তো একটা হিউমিলিয়েশন, ডেফিনেটলি একটা হিউমিলিয়েশন। আমি তোমাকে বললাম যে শোনো, আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চাই, ঠিক না? না স্যার, আমরা বন্ধুত্ব করতে পারতাম। তো আমার কাছে তো ওটা হিউমিলিয়েট, কাটার মতো। তাহলে সেই জায়গা থেকেও কতটা এই একটা সুর্পনখার দিকটা রয়েছে, যেটা আমার। তবে আমার যেটা মনে হয় যে সেইখানে আবার একজন স্কলার বলছে যে দেখা যাচ্ছে যে রামের যে বোন সীতা, এই শান্তা, রামের যে দিদি আর কি শান্তা, সে কিন্তু ঋষি ঋষ্যশৃঙ্গকে অ্যালিওর করছে, সিডিউস করছে, তার সঙ্গে সম্পর্ক তৈরি করছে, কারণ ঋষি ঋষ্যশৃঙ্গকে দিয়ে তাকে যজ্ঞ করাতে হবে। আচ্ছা, এবং সেই যজ্ঞ দিয়েই ওই অযোধ্যায় বৃষ্টি হবে। তখন শান্তা ওই ঋষি ঋষ্যশৃঙ্গর সঙ্গে তারপরে তার সম্পর্ক হয়। প্রথমে গিয়ে তাকে আকর্ষিত করার চেষ্টা করে, কারণ সে তো ঋষি, সে তো নারীর প্রতি তার অনীহা। তাহলে সেই ঋষিকে সে আকর্ষিত করছে, তাহলে ও করছে। আর যখন সুর্পনখা করছে, দ্যাট বিকামস রং, আর শান্তা করছে, দ্যাট বিকামস রাইট। এটাও কিন্তু ঠিক না। তারপরে দেখে অনেক জায়গায় মেনকাকে পাঠাচ্ছে দেবতারা, যে গিয়ে তুমি ঋষি, হ্যাঁ তুমি তার ধ্যান ভঙ্গ করো, এই করো। সেই তখন তাকে সিডিউস করছে। সেই মেনকা তো তাহলে ছোটোখাটো অভিশাপ পাচ্ছে হয়তো ঋষির কাছে, কিন্তু দেবতারাই তো পাঠাচ্ছে, তাহলে দেবতারা অন্যায় করলো না? 100%। তাহলে এইরকম কিছু কিছু জায়গা আছে যেগুলো আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়। কারণ কারণ কী বলতো, ওটা ন্যায় অন্যায়ের জায়গা, ওটা পার্সপেক্টিভের জায়গা। তুমি কোন দিক দিয়ে দেখছো পাহাড়টা, তুমি কোন দিক দিয়ে দেখছো পাহাড়টা? এদিক দিয়ে দেখছো, তোমার মনে হচ্ছে আরে বাপরে, তো চাপা যাবে না। আবার ওই দিক দিয়ে দেখছো একটা স্লোপ আছে, তাহলে তুমি সেটাই হচ্ছে ব্যাপার। তুমি একটা ঘটনাকে তুমি যখন, আর এই ধরনের তুমি যখন একটা অন্য একদম থেকে দেখবে, ইট টার্নস আউট টু বি সামথিং ভেরি ডিফারেন্ট।